স্বামীজি বলছেন মানুষ চাই, মানুষ, আর সব হয়ে যাবে। স্বামীজি সিস্টার নিবেদিতাকে চিঠি লিখছেন, জাগো জাগো, ওঠো জাগো, ওঠো জাগো। আমাদেরকে প্রত্যেককে এই মন্ত্র, একটাই মন্ত্র, স্বামীজির মন্ত্র, ওঠো জাগো। তো স্বামীজি এরকম বললেন কেন, ওঠো জাগো? আগে জাগো বললেন না কেন? আগে জাগো না বলে আগে ওঠো বললেন কেন? তোমাদের মনে প্রশ্ন আসে না যে ওঠো বললেন কেন? কেউ ঘুমিয়ে থাকলে আমরা তো বলি জাগো ওঠো, স্বামী উল্টো বললেন কেন, ওঠো জাগো? আমাদেরকে বুঝতে হবে, ওঠো বলতে স্বামীজি বলছেন আমরা যে ভুল ধারণা নিয়ে দীর্ঘদিন ধরে আছি, আমরা যে ভুল ধারণা নিয়ে দীর্ঘদিন ধরে আছি, সেই ধারণা থেকে আগে বাইরে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসে উঠে দাঁড়াতে হবে। আমরা দীর্ঘদিন আমরা কি আছি? পরাধীন জাতি। পরাধীন জাতি তো এ দেশটাকে 800 বছরের বেশি বহিঃশত্রুরা শাসন করেছে। আমরা জানি বহিঃশক্তি বিধর্মীরা বাইরে থেকে এসে 800 বছরের বেশি এই দেশের মানুষের উপরে নিদারুণ অত্যাচার করেছে। আমরা জানি সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করেছে। পাঠান বলো, মোগল বলো, সুয়খ বলো, হুন বলো, এরা দীর্ঘদিন ধরে এই জাতির উপর অত্যাচার করেছে। তারপরে ইংরেজরা 190 বছর, প্রায় 200 বছরই এই দেশটার উপরে অত্যাচার করেছে। এত অত্যাচার সয়ে সয়ে নিরীহ হিন্দু জাতি আমরা যেন ঘুমিয়ে পড়েছি। একটা চিন্তা দ্বারা আমরা আক্রান্ত হয়ে আছি। চিন্তা দিয়ে যেন আমরা সেই আমাদের যেন জ্বর হয়েছে, দীর্ঘদিন একটা জ্বরে যেন আমরা আক্রান্ত হয়ে রয়েছি। সেই যে একটা জড় চেতনা দ্বারা আমরা আক্রান্ত হয়ে আছি, তার থেকে স্বামীজি বাইরে আগে বেরিয়ে আসতে বলেছেন। আমরা কিরকম আক্রান্ত হয়েছি দেখো। যদিও আমরা এমন একটা দেশের অধিবাসী, আমরা যে দেশের গৌরব মানে ভাষায় বলে শেষ করা যায় না। আমরা হচ্ছে মুনি ঋষিদের বংশধর। আমরা জানি প্রাচীন ভারত মুনি ঋষিদের বংশধর। যাজ্ঞবল্ক্য থেকে, জনক থেকে, প্রাচীন বড় বড় আর্যভট্ট থেকে বিভিন্ন বড় বড় মুনি ঋষিরা তারা এই ভারতবর্ষে অনেক কাজ করেছেন। শুধু পুরুষরা না, তখনকার দিনে সেই যে তোমার বাক যে বাক বলা হচ্ছে যাকে, বাক দেবী যাকে বলা হচ্ছে সরস্বতী, সে বাক নামে একজন কিন্তু ঋষি কন্যা ছিলেন। আবার দেখো মৈত্রেয়ী, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন, তারপরে লোপাবারা, বিশ্বমুদ্রা ইত্যাদি ইত্যাদি, গার্গী, মৈত্রেয়ী ইত্যাদি প্রাচীন ভারতে বহু ঋষিকন্যার নাম পাই আমরা। আমরা সেদিক থেকে কিন্তু ধনী জাতি। আমাদের এমন একটা উন্নত সংস্কৃতি আছে, যে সংস্কৃতি পাবার জন্য সারা পৃথিবী কিন্তু ব্যগ্র হয়ে আছে। যে এই জাতির মধ্যে এমন কি শক্তি আছে, যে শক্তিতে এত বছর ধরে বহিঃশত্রুর আক্রমণ সহ্য করে 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 করেও এই জাতিটি সুন্দরভাবে বেঁচে আছে। আছে তো। আমরা ভারতবর্ষ এমন একটি দেশ, আমরা ভারতীয়রা এমন একটি জাতি, আমরা কিন্তু কখনো অন্য দেশকে আক্রমণ করতে যাই না। আমরা কখনো অন্য দেশকে আক্রমণ করতে যাই না। আমরা ভারতীয়রা হচ্ছে নিরীহ জাতি। স্বামীজি বলছেন আমাদের মেরুদণ্ড হচ্ছে ধর্মে। আমাদের যা কিছু কিন্তু ধর্মকেন্দ্রিক। কিন্তু আমাদের এই হিন্দু ধর্মের মধ্যে
অনেক কিছু আছে, অনেক ঐতিহ্য রয়েছে আমাদের। কিন্তু দীর্ঘদিন এই বিদেশিরা, বিধর্মীরা আমাদের উপরে অত্যাচার করে ইত্যাদি করে আমাদের যেন মনে হচ্ছে যে আমাদের কি কিছু নেই। আরও এই যে ইংরেজরা এসে আমাদেরকে শেখালেন যে তোমরা যে মূর্তি পূজা করো, আমরা তো মূর্তি পূজা করি, এই মূর্তি পূজা করে কি হবে? ও তো কাঠের তৈরি, পাথরের তৈরি, মাটির তৈরি মূর্তি, ও কি কথা বলে? ওকে পুজো করো কেন তোমরা? আমাদের মধ্যে তখন তথাকথিত কিছু মানুষ যারা যারা করলেন কি, ওই দেখা দেখি ইংরেজদের দলে গিয়ে মিশল। ইংরেজরা শেখালেন যে তোমরা যদি আমাদের ধর্ম, মানে যে খ্রিস্টান ধর্ম, এই ধর্মটা গ্রহণ করো তোমাদেরকে অনেক উন্নত হয়ে যাবে। তোমাদের দেশ তো জঙ্গলে ভরা দেশ, এদেশের লোকে খেতে পায় না, কিছু পায় না। তোমরা যদি আমাদের ধর্ম গ্রহণ করো তাহলে সব তোমরা ধনী হয়ে যাবে, ইত্যাদি হবে, ভদ্রসদ্র হবে। আর ওরা করলো কি, কিছু কিছু মানুষকে ইংরেজি শেখানো শুরু করলো। কেন শুরু করলো? ওরা তো এসে ঠিক করলো যে এই দেশটাকে শাসন করবে, তা শাসন করতে গেলে কিছু কিছু ওদের ভাষায় জানা লোকজনের দরকার হয়। কিছু কিছুদের ইংরেজি শেখালো, শিখিয়ে আমাদের মধ্যে থেকে কিছু মানুষকে নিয়ে নিল। তারা হলো কি, আরো বেশি সভ্য ভদ্র হওয়ার জন্য খ্রিস্ট ধর্ম গ্রহণ করলো। আর কিছু মানুষ হলো কি, তথাকথিত ভদ্রলোকদের মধ্যে কিছু মানুষ হলো কি, ওদের থেকে একটু কিছু নিল, 1 কামড় 2 কামড় নিল ওদের ধর্মের থেকে, মুসলমান ধর্মের থেকে 2-1 কামড় নিল, আর হিন্দু ধর্মেরও যেটা যেটা একটু ভালো বোঝে তাই নিল, নিয়ে একটা মাঝামাঝি একটা অন্য ধর্ম তৈরি করল, নাম দিল ব্রাহ্ম ধর্ম। বুঝতে পারলে? তোমরা এর জন্য পড়াশোনা করতে হবে, তোমাদের জানতে হবে। ইতিহাসটাকে কিন্তু অনেকে অনেক রকম ভাবে বিকৃতভাবে করেছে, সেগুলো সব বুঝে শুনে নিতে হবে। এই ব্রাহ্ম ধর্ম ওরাও বললো যে আমরা মূর্তি পূজা টুজা মানি না, আমরা ওই আবার খ্রিস্টানও নই। তারা ওই, কিন্তু তারা আবার ইংরেজদের ভক্ত হয়ে গেল, যেহেতু ইংরেজিটা শিখলে একটু ভদ্রলোক হওয়া যাবে। আর মাঝে যারা আমরা নিরীহ, যারা নিরীহ সাধারণ হিন্দুরা যারা, তারা পড়ে গেলাম বিপদে। তাদের মধ্যে একটা সংশয় দেখা দিল যে আমাদের বাপ ঠাকুর দাদারা যারা এই যে মূর্তি পূজা করেন, তারা কি তাহলে ভুল করে? মাটির মূর্তি পূজা করে কি কিছু হয় না? তাদের মধ্যে একটা সংশয় দেখা দিল। সেই সংশয় দূর করবার জন্যই আমাদের যে শক্তি আমরা হারিয়ে ফেলেছিলাম, আমাদের ভেতরে রয়েছে প্রচন্ড শক্তি এই জাতির ভেতরে, কিন্তু আমরা নিজেরাই জানি না। আমরা যে মাটির মূর্তি পূজা করি, সেই মাটির মূর্তিও যে কথা বলে, সেই মূর্তির পূজা করলেই যে সমস্ত কিছু পাওয়া যায়, আমরা নিজেরাই বিশ্বাস করতে পারছি না। সাধারণ হিন্দুদের সেই বিশ্বাস হারিয়ে গেল। তখন আমরা কেঁদে কেঁদে ভগবানের কাছে প্রার্থনা করলাম, হে ভগবান, তুমি আমাদের মধ্যে আসো, এসে আমাদেরকে, এই নিরীহ হিন্দু জাতিকে রক্ষা করো। আর আমাদের বাপ ঠাকুর দাদারা যে এই যে দীর্ঘদিন ধরে মা কালীর পুজো করছে, মা দুর্গার পূজা করছে, শিব পুজো করছে, এগুলো কি সবই মিথ্যা? যদি সত্য হয় তুমি এসে আমাদেরকে শিখিয়ে দিয়ে যাও, প্রমাণ করে দিয়ে যাও। ভগবান তখন যেন আমাদের এই দুঃখ দুর্দশা দেখে, আমাদের এই কান্নাকাটি শুনে ঠিক থাকতে পারলেন না। তখন তিনি আবার আমাদেরই মধ্যে আবার অবতীর্ণ হলেন, এলেন। কি রূপে এলেন? আমাদের এই পাশের জেলা, হুগলি জেলা, এই হুগলি জেলাতেই তিনি আমাদেরই যেন এক ঘরে, আমাদেরই মতন এক ঘরে এলেন। তিনি ওই গরিব ব্রাহ্মণের ঘরে এলেন,
এই এক ব্রাহ্মণ বালকের ছদ্মবেশে। এবার প্রশ্ন হতে পারে, ভগবান কেন ছদ্মবেশে এলেন? তিনি যদি বলতেন এসে, আমি ভগবান, আমি এসেছি তোমাদেরকে রক্ষা করতে, তাহলে কি আমরা কেউ বিশ্বাস করতাম? বিশ্বাস করতাম না। আর তিনি এলেন কি জন্য? তখন আমাদের হিন্দু সমাজের মধ্যে প্রথম হচ্ছে এই বহিঃশত্রুর আক্রমণ। বহিঃশত্রুর আক্রমণে আমরা দুর্বল হয়ে পড়েছি, আমাদের বিশ্বাস আক্রান্ত হয়ে গেছে। একটা মানুষ কিন্তু বেঁচে থাকে বিশ্বাসে। একটা সুস্থ মানুষ, তাকে যদি আজকে বলা হয়, ডাক্তার দেখে যদি বলে তোমার লিভারে ক্যান্সার হয়েছে, সে যে মুহূর্তে শুনলো সেই মুহূর্ত থেকে সে কিন্তু অসুস্থ হয়ে গেল। পরের দিন সকালে উঠে দেখা যাবে যে ফুটফুটে ছেলেটি বা মেয়েটি কেমন হয়ে গেছে। মানুষ কিন্তু বেঁচে থাকে বিশ্বাসে। যেমন একটা মানুষও যেমন বেঁচে থাকে বিশ্বাসে, তেমন একটা জাতিও বেঁচে থাকে বিশ্বাসে যে আমাদের ভেতরে অনেক কিছু আছে। সেই বিশ্বাসটা আমরা হারিয়ে ফেলেছিলাম, বুঝতে পারলে? সেই বিশ্বাসটা, বিশ্বাস কি? যে আমরা এতদিন ধরে যে পূজা করি, অর্চনা করি, ইত্যাদি করি, এগুলি কি সব মিথ্যা? এগুলি মিথ্যা নয়। সে বিশ্বাস ফিরিয়ে দিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব। আর কি দিলেন ফিরিয়ে? আর কি ফিরিয়ে দিলেন? আর ফিরিয়ে দিলেন হচ্ছে, আমরা এতদিন ধরে পূজা অর্চনা যাগযজ্ঞ করতাম, তার ভালো দিক তো অনেক আছে, কিন্তু ভালো দিকটা না নিয়ে আমাদেরই ভেতরে কিছু স্বার্থান্বেষী মানুষ তার খারাপ দিকটাকে নিয়ে তাদের রুটি রোজগার ইত্যাদি করতো আর গরিব মানুষকে ঠকাতো। এটা কিন্তু হাজার হাজার বছর ধরে। কিরকম সেটা? আমাদেরই ধর্মের কিছু মানুষ করলো কি, ওই হিন্দু ধর্মটাকে এমনভাবে করলো যে কিছু যেন বিধি নিষেধ ইত্যাদি ইত্যাদি, জাতপাতের বিভেদ, এই সবের মধ্যে দিয়েই চালিয়ে দিল। দেখালো এই বড় জাত ও ছোট জাত ইত্যাদি ইত্যাদি। আমাদেরই ভারতবর্ষের একটা অংশ, ধরো কেরালা, কেরালা শুধু না, পশ্চিম ভারতের অনেক জায়গা আছে, আমাদের বাংলায়ও ছিল তখনকার। আমি যে বলছি কথাটা ধরো 150-200 বছর আগের কথা। তখন জাতপাতের এত বিভেদ ছিল, গরিব লোকরা ঘর থেকে বেরোনোর আগে নিচু জাতের মানুষরা, তথাকথিত নিচু জাতের মানুষ যারা, তারা ঘর থেকে বেরোনোর আগে দেখতো যে এই রাস্তায় কেউ আসছে কিনা, ওদিকে কেউ আসছে কিনা, এদিকে কেউ আসছে কিনা। উঁচু জাতের কেউ যদি আসতো দেখতো, তাহলে তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়তো। কারণ উঁচু জাতের লোকেরা যদি সকালবেলা ওর মুখ দেখে ফেলবে, তাহলে তার নাকি দিন খারাপ যাবে, তাই ওকে শাস্তি পেতে হবে, তাকে ওই গ্রামে ডেকে শাস্তি দেওয়া হবে। ঠিক আছে? এরকম বিভিন্ন রকম জাতপাতের অত্যাচার ছিল। এই আমাদেরই শ্রীমা সারদা দেবীকে ফাইন দিতে হয়েছে, জানো? জয়রামবাটিতে তোমরা পড়েছো তো, জানো তো শ্রীমা সারদা দেবী কেমন ফাইন দিতে হয়েছে? না, ওনার বিরুদ্ধে পঞ্চায়েত থেকে অভিযোগ এসছে যে তুমি সারু বামনি, সারদা থেকে সারু, সারু বামনি, তুমি এসব কি করছো? মুসলমানের ঘরের লোককে, নিচু জাতের ঘরের লোককে এক উঠোনে খেতে দিচ্ছ, এক জায়গায় বসে খাওয়াচ্ছ, ফাইন দিতে হবে তোমাকে। মা কিন্তু ফাইন দিয়েছিলেন এবং দিয়ে বলেছিলেন, এই দিলুম ফাইন, তার কারণ সমাজে থাকলে সমাজের কথা শুনতে হবে, আমাদের তাড়িয়ে দেবে, কিন্তু আবার প্রয়োজন হলে আবারও দেব। তার মানে কি, আমি এই কাজটা কিন্তু বন্ধ করব না, মা কিন্তু তখন বলেছিলেন। তো এইরকম জাতপাতের বিভেদ ছিল। তোমরা শুনেছ সেই যে আমজাদ, যে ডাকাত বলে পরিচিত ছিল, মুসলমান, তাকে যখন মায়ের বাড়িতে খেতে দেওয়া হচ্ছে, মায়ের ভাইজি সে এইভাবে দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, হ্যাঁ, এইভাবে দিচ্ছে ছোঁয়া বাঁচিয়ে। এতটা জাতপাতের ব্যাপার ছিল। তা মা কি করলেন, সেই সমস্ত কিছুর বিভেদের বেড়াটাকে পুরো ভেঙে দিলেন। এই মা ভেঙে দিলেন মানে
বিভেদের বেড়াটা ভাঙতে এলেন কে? এলেন হচ্ছে ঠাকুর। ঠাকুর, মা, স্বামীজি আসলে কিন্তু আলাদা নয় কেউ। তিনে এক, একে তিন। তোমরা যত বড় হবে, যত পড়াশোনা করবে, যত ঠাকুর মা স্বামীজিকে ভালোবাসবে, তাদের নিয়ে চিন্তা করবে, তত দেখবে তিনে এক, একে তিন। তোমরা ভাববে যে সমাজের তথা গোটা ভারতবর্ষের তথা সমস্ত পৃথিবীর কিরকম পরিস্থিতিতে ঠাকুরমা স্বামীজি এলেন। স্বামীজি যে বললেন যে মন্ত্রটা কি আছে, স্থাব্য কায়চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়তে নম। অবতার বরিষ্ঠ, কেন অবতার বরিষ্ঠ বললেন? তুমি ধরো স্বামীজির সঙ্গে তর্ক করছো, স্বামীজিকে জিজ্ঞাসা করছো যে আপনি কেন অবতার বরিষ্ঠ বললেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে? কি তার এমন অবতার বরিষ্ঠের কাজ হলো? অবতার কাকে বলা হয়? এগুলো প্রশ্ন জাগাতে হবে তোমাদের, তার জন্য পড়াশোনা করতে হবে। যেমন বড়দের কাউকে পেলেই আমি এই দুটো মিলে একটাই পাঠচক্র যে করছি, ঠিক আছে? আমি পাঠচক্র তার মানে শুরু করে দিয়েছি। তা অবতার কাকে বলে প্রশ্ন করতে হবে। ভগবান তার সৃষ্টি তো এই গোটা জগৎটা, এই জগতে তিনি যখন দেখেন যে অন্যায়ের প্রাদুর্ভাব প্রচুর বেড়ে গেছে, অন্যায়ের প্রাদুর্ভাব খুব বেড়ে গেছে সমাজে, খুব যারা শক্তিশালী, যারা অধার্মিক, তারা বড় অত্যাচার চালাচ্ছে, তখন নিরীহ ভক্তদের রক্ষা করতে, সমাজে শান্তি আনার জন্য ভগবান আসেন। বোঝা গেল? ভগবান যখন আসেন তখনই তাকে বলা হয় অবতার। মানে তিনি যেন অবতরণ করছেন। অবতরণ করা মানে নেমে আসা। তিনি এসেছিলেন দেখো ভগবান শ্রীরামচন্দ্র রূপে, তিনি এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ রূপে, তিনি এসেছিলেন ভগবান শ্রী চৈতন্যদেব রূপে, তিনি এসেছিলেন আচার্য শঙ্কর রূপে। আমি দুটো মিলেই একটা করে দিচ্ছি। যুব পাঠচক্র ওরা অনেক মানুষ এসে ওরা চলে যাবে, ওদেরকে ছেড়ে দিবে। কেন? অনেক দূরে দূরে যাবে, অনেক দূরে দূরে আছে যুব পাঠচক্রটা। যার যার চলে যাবার হবে চলে যেতে পারে, বাকি যারা থাকতে চায়। হ্যাঁ, আমি গাড়িটা যেটা চালু করে দিয়েছি ওই মোটরটা দুবার করে চালু করব না, ঠিক আছে? যার যার চলে যাবার মতো মনে হবে, নীরবে কোনো শব্দ না করে চলে যাবে, ঠিক আছে? যুব পাঠচক্র আমরা বলেছিলাম 5টা। যাই হোক, আর অ্যানাউন্স করতে হবে না, আমার গাড়ি চলছে, আর ব্রেক দেবেন না। তাহলে অবতার ভগবান শ্রীরামচন্দ্র, আমরা দেখছি অবতার ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্যদেব, আচার্য শঙ্কর, বহুবার এসেছেন এনারা। আবার কি এমন অবস্থা হলো যে তাকে আবার আসতে হলো? এবার দেখবে একটা প্রশ্ন এই, আরেকটি প্রশ্ন হচ্ছে নিজের ভেতর নিজে প্রশ্ন করো, এনারা তো এত বড় বড় ছিলেন, তা সেখানে কামারপুকুরের এই আমাদের এখানকার গদাই চাটুর্যে তাকে ওই নরেন্দ্রনাথ দত্ত সে বলল অবতার ও বরিষ্ঠ, অতএব সে অবতার বরিষ্ঠ হয়ে গেল। এটা ব্যাপারটা কেমন প্রশ্ন হতে পারে? এইবার নিজেরাই নিজেদের মধ্যে প্রশ্ন তোলো আর ভাবো। কথা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ নিজে কথা দিয়েছেন, ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যে যখন যখনই ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, গ্লানি দেখা দেবে, যখন যখনই ধর্মের গ্লানি দেখা দেবে, ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম, যখনই
অধর্মের অভ্যুত্থান হবে, অধার্মিক লোকেরা বিরাট শক্তিশালী হয়ে উঠবে, তখনই আমি নিজেকে অবতরণ ঘটাবো, তখনই আমি আসব। কি করতে আসবো? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যারা ভালো লোক, সাধু মানে কি? সাধু মানে গেরুয়া পড়েছে শুধু তাই নয়, যারা ভালো মানুষ তাদেরকে রক্ষা করতে, যারা ধর্মপথে চলে তাদেরকে রক্ষা করতে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, যারা বিনাশ করছে, সমাজের যারা ক্ষতিকর, তাদেরকে বিনাশ করতে। তাহলে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়, তা দুষ্কৃতীদের বিনাশ করে আমি কি করব? ধর্মের সংস্থাপন করব, এই জন্য আসা। শ্রীরামচন্দ্র কেমন ধর্মের সংস্থাপন করলেন? শ্রীরামচন্দ্র তখন দেখলেন সে রাবণের মতো সেই অধার্মিক মানুষ, তথাকথিত অধার্মিক মানুষ, তাকে দমন করলেন। সেটা বিস্তারিত বলতে গেলে অনেক, আমি শর্টে যাচ্ছি। যার তখনকার সমাজে ধর্মকে রক্ষা করার জন্য যা প্রয়োজন তাই করলেন। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? তখন সেই শিশুপাল থেকে ইত্যাদি ইত্যাদি যে দস্যু রাজারা ছিল, কংস থেকে, এদেরকে দমন করার জন্য এবং একটা সুশাসন স্থাপন করার জন্য তিনি এলেন। দুর্যোধন ইত্যাদি এদেরকে দমন করার জন্য এলেন। একটা মাত্র ঘটনা দেখলেই আমরা তখন বুঝতে পারি তখনকার সমাজটা কতটা খারাপ ছিল। আমরা দেখছি সেই কুলবধূ দ্রৌপদী, তিনি তো তখন রাজবধূও, তিনি তখন সভা ভর্তি, তার শ্বশুর রয়েছেন, ভাসুর রয়েছেন, ইত্যাদি ইত্যাদি সব রয়েছেন, বয়োবৃদ্ধরা সবাই রয়েছেন, রাজসভা। তার মধ্যে সেই দ্রৌপদীকে কি করলেন? বিবস্ত্রা করা হলো। তাহলে একটা সমাজ কতটা খারাপ হয়ে গেলে এরকম অবস্থা হয়। সেই সময় ধর্ম স্থাপন করতে কে এলেন? ভগবান শ্রীকৃষ্ণ। এরপরে আবার এলেন বুদ্ধদেব, এলেন বুদ্ধদেব, সেই একই ধর্মের মধ্যে এলেন বুদ্ধদেব। বুদ্ধদেব এসে দেখলেন কি, যে এই হিন্দু ধর্মের মধ্যে এক শ্রেণীর মানুষ এবং যাগ যজ্ঞ ইত্যাদি করে বড় ধর্মের নামে গরিব মানুষের পথে উপরে খুব অত্যাচার করছে, আর পশু বলি ইত্যাদি করে করে মানুষকে যেন বিভ্রান্ত করে দিচ্ছে, তাই না? একটা যজ্ঞ হওয়া মানে কয়েক হাজার মন ঘি পুড়বে, এটা হবে ওটা হবে, অনেক কয়েক হাজার পশু বলি হবে, এটাই ছিল তখনকার দিনে যজ্ঞ, আর গরিব মানুষদের শোষণ। সেই যে আমাদের ধর্মটা একটা পঙ্কিল অবস্থার মধ্যে, সমাজ একটা খারাপ অবস্থার মধ্যে চলে গেছিল, তার থেকে রক্ষা করার জন্য বুদ্ধদেব এলেন। বুদ্ধদেব আসার পরে তো তিনি তো কিছু মেরামত করে চলে গেলেন, কিন্তু তার পরবর্তীকালে যারা আসলেন তারা আরো বেশি করে ওই যাগ যজ্ঞ, তন্ত্র মন্ত্র, কাপালিক এই সব বেশি বেশি করে শুরু করে দিল বুদ্ধদেবের পরবর্তীকালে যারা। তখন ধর্মটা আরো খারাপ দিকে চলে গেল। তখন সেই ধর্মকে রক্ষা করার জন্য, এই হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য বুদ্ধদেব এসে তো হিন্দু ধর্মের থেকে ভাগ হয়ে গেলেন। যেমন এক বাবার ছেলেরা আলাদা করে সম্পত্তি করে না, তেমন যেন আমাদের হিন্দু ধর্ম থেকে একটা ভাগ হয়ে গেল জৈন ধর্ম, একটা হলো বৌদ্ধ ধর্ম, এইসব হলো, আর হিন্দু ধর্মটা যেন দুর্বল হয়ে পড়ছে। তখন সে দুর্বল হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য এলেন আচার্য শঙ্কর। এই কদিন আগে আচার্য শঙ্করের জন্মদিন চলে গেল। তোমরা আচার্য শঙ্করের উপরও পড়াশোনা করবে। আজকে একদিনে তো আমি সব বলতে পারবো না, তোমাদের মোটামুটি একটা আইডিয়া থাকতে হবে যে হিন্দু ধর্ম সম্বন্ধে আমরা কত ঐশ্বর্যে ধনী, আমাদের এই হিন্দু ধর্মের মধ্যে কত বিশাল ঐশ্বর্য আছে,
তোমরা যত পড়াশোনা করবে জানবে তত ভালো লাগবে। আচার্য শঙ্কর তখন এই যে হিন্দু ধর্মের মধ্যে অনেক বেনো জল ঢুকে গেছিল, তার থেকে রক্ষা করলেন। কি রক্ষা করলেন? বেদকে রক্ষা করলেন, উপনিষদকে রক্ষা করলেন। এবার তোমাদের জানতে হবে বেদ কি, উপনিষদ কি। বেদ হচ্ছে আমাদের এই হিন্দু ধর্মের, হিন্দু ধর্ম বলো বা সনাতন ধর্ম বলো, যাই নাম দাও, ধর্ম কিন্তু একটাই আমাদের। সনাতন ধর্ম বলতে পারো, হিন্দু ধর্ম বলতে পারো, তার মূল কে? বেদ। বেদ কি? যেমন অন্যান্য ধর্মের, যেমন খ্রিস্টানদের একটা আছে না, বাইবেল আছে, মুসলিম ধর্মের কোরআন আছে। বাইবেল কারো না কারো লেখা, কোরআন কারো না কারো লেখা, কিন্তু বেদ কিন্তু ওই রকম কারো না কারো লেখা নয়। বাইবেল যীশু খ্রিস্টের উপদেশ, কোরআন হযরত মুহাম্মদের উপদেশ, ত্রিপিটক বুদ্ধদেবের উপদেশ, ইত্যাদি ইত্যাদি ব্যাপার আছে। হিন্দু ধর্ম কিন্তু ওই রকম কোনো একজনের উপদেশ নয়। হিন্দু ধর্মের যে প্রধান গ্রন্থ বেদ, বেদ হচ্ছে স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী। তাহলে ভগবানের মুখটা কোথায়? ভগবান কোথায়? তাহলে মনে প্রশ্ন আসবে, আমরা মানুষ, আমাদের 5টা ইন্দ্রিয়, আমরা যখন ভগবান সম্বন্ধে কল্পনা করি তখন যেন একটা মানুষই ভগবান। আসলে নয়। হিন্দু ধর্ম বলে হয় যে ভগবান হচ্ছে সমস্ত কিছুর মধ্যেই আছেন, বিভু রূপে তিনি সর্বত্র আছেন, তাকেই বলা হচ্ছে ব্রহ্ম। বোঝা গেল? তার ইচ্ছাতেই সমস্ত কিছু হচ্ছে। আমাদের একটা প্রশ্ন জাগে না, এই ধরো এই বাড়িটা যখন তৈরি হয়েছে, কারো না কারো একটা ইঞ্জিনিয়ারের প্ল্যানে তৈরি হয়েছে। তো কেউ না কেউ তো তৈরি করেছে, একটা ইঞ্জিনিয়ার প্ল্যান করেছে, তারপরে তৈরি হয়েছে। তো তাহলে এই বাড়িটা তৈরি করতে যদি একজন ইঞ্জিনিয়ারের দরকার হয়, তাহলে পৃথিবীটা, জগৎটা তৈরি করতে আর একজন ইঞ্জিনিয়ারের কি দরকার হয় না? আর পৃথিবী তো আমরা এখন পর্যন্ত বিজ্ঞানের দয়ায় জানতে পেরেছি এই গোল যেটুকু একটা কমলা লেবুর মতো, ওইটাই পৃথিবী। আগে জানতাম যে আমরা পৃথিবীর চারিপাশে সূর্য ঘোরে, আর এখন জানছি না, সূর্যের চারিপাশে পৃথিবীর মতো আরো অসংখ্য গ্রহ ঘোরে, আর নিয়ে একটা সৌর বলয়। একটু একটু করে আমরা জানছি। কিন্তু পৃথিবীর এই সূর্যের যেমন 8টা বা 9টা গ্রহ আছে, কে না বলতে পারে এরকম অসংখ্য সূর্য আছে মহাকাশে? কি থাকতে পারে? তো অসংখ্য সূর্য থাকতে পারে। রাতের অন্ধকারে আমরা দেখি না অসংখ্য নক্ষত্র অনেক দূরে দূরে? সূর্যের থেকে বড় বড় অনেক নক্ষত্র আছে, তাদেরও এমন গ্রহমণ্ডলী আছে। সূর্যের যেমন একটা সংসার আছে, সূর্যের একটা সংসার, তেমন ওই নক্ষত্রগুলোর আলাদা সংসার আছে। সেই নক্ষত্রগুলোর মধ্যে এমন কোন গ্রহ থাকতে পারে? এখানে যেমন প্রাণের সঞ্চার হয়েছে পৃথিবীতে, সৌরমণ্ডলের মধ্যে একটা মাত্র গ্রহে পৃথিবীতে প্রাণ আছে, তেমন এই সমস্ত মহাকাশে যে অসংখ্য নক্ষত্র আছে, এই অসংখ্য নক্ষত্রের অনেক নক্ষত্রের এরকম গ্রহমণ্ডলী থাকতে পারে, তাদেরও কোনো না কোনো গ্রহের মধ্যে প্রাণ থাকতে পারে। এই গ্রহের, এই পৃথিবীর যেমন শ্রেষ্ঠ প্রাণী মানুষ, তার থেকেও অনেক উন্নত কোনো প্রাণী থাকতে পারে সেই সব গ্রহে, থাকতে পারেই তো। এই গ্রহের ধরো মানুষের আয়ু 50 লক্ষ বছর বা কিছু, সাপোজ আমি ধরলাম। সেই গ্রহগুলোতে যে শ্রেষ্ঠ জীবটা আছে, সেই শ্রেষ্ঠ জীবের আয়ু হয়তো 50 কোটি বছর হলেও হতে পারে। আমি কিছুই জানি না। মানুষ আমি কতটুকু জানি? কিচ্ছু জানি না। এই গ্রহের আমরা যারা মানুষ আছি, তাদের 5টি জ্ঞানেন্দ্রিয় আছে, 5টি কর্মেন্দ্রিয় আছে, আর একটি মন আছে, 11 ইন্দ্রিয় আছে, তাই তো?
সেই গ্রহের যে উন্নত প্রাণীরা, তাদের এর থেকে আরো বড় ইন্দ্রিয় থাকতে, বেশি ইন্দ্রিয় থাকতেই পারে। জ্ঞানের তো কোনো শেষ নেই। তাহলে এইগুলো নিয়ে আমরা কিন্তু কখনোই কোনো কিছুতেই চূড়ান্তভাবে বলতে পারি না যে জ্ঞানের এখানেই শেষ। এই জ্ঞান যে, এই জ্ঞান হচ্ছে অসীম, অসীম জ্ঞান। এই জ্ঞানই তাকেই বলতে পারো পরম জ্ঞান বা পরম ব্রহ্ম। বোঝা গেল? সেই পরম ব্রহ্মকে আমরা কি সংকেত দিয়ে প্রকাশ করি? যা কিছুকে প্রকাশ করতে গেলে একটা চিহ্ন লাগে, তো চিহ্ন দিয়ে তো কি হয়, চিহ্ন দিয়ে কি হয়? যা কিছুকে আমরা প্রকাশ করি। আমি এসে বললাম জমুক বাড়িতে একটা প্রাণী দেখে আসলাম, আগে তোমরা কেউ কোথাও দেখোনি। তখন তো তোমাদেরা জিজ্ঞেস করবে কি, কিসের মতো দেখতে? তখন তো তোমাদের যদি বলি যে কিসের মতো দেখতে, তোমাদের আমি বলবো কি করে? তোমরা কি দেখেছো? আমি তো বলতে পারছি না। তোমাদের কি সেই প্রাণীর সম্বন্ধে বা কিছুর সম্বন্ধে আইডিয়া হবে? হবে না। তেমন যা কিছুকে বোঝাতে গেলে একটা চিহ্নের দরকার হয়। আমরাও তাই এই পরম ব্রহ্মকে প্রকাশ করি হচ্ছে শব্দ ব্রহ্ম রূপে এবং ওম, ওম দিয়ে প্রকাশ করছি। এই আমাদের যা কিছুর মূলে এই ওম দিয়ে প্রকাশ করছি। এই পরম ব্রহ্ম বা পরম আত্মা যাই বলি, তিনি হচ্ছে শব্দ ব্রহ্ম। সেই শব্দ ব্রহ্ম বা আত্মা, তাকে তিনি এই সমস্ত জগৎ, চরাচর বিশ্ব, শুধুমাত্র পৃথিবী না, সমস্ত যা কিছু বললাম, সমস্ত কিছুর মধ্যে তিনিই আছেন। আসলে এক কথায় তিনিই এই সমস্ত কিছু রূপটা নিয়েছেন, তিনিই এই রূপ নিয়েছেন। বোঝা গেল? এইবার তিনি, তাকে আমরা প্রকাশ করছি অ উ ম, ওম। ওম লিখতে গেলে কি লাগছে? ওম, উচ্চারণটা এইরকম, ওম, অ উ ম। মেদিনীপুর বিদ্যাসাগরের দেশ, এখানে আমি সবাইকে ধরে নিয়েছি কিন্তু খুব মেধাবী। সবাই বুঝতে পারছো আশা করি, হ্যাঁ? আর তোমরা খুব আগ্রহ সহকারে শুনছো, আমি দেখতে পাচ্ছি। এই আগ্রহ নিয়ে মন দিয়ে শোনো এবং বোঝার চেষ্টা করো। আমার বক্তব্যের শেষে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করবে। এই জিনিস সহজে পাবে না, এই যা বলে যাচ্ছি। অ উ ম। অপ্রকাশ হচ্ছে সৃষ্টি, উ স্থিতি, ম সংহার। সৃষ্টি, স্থিতি, প্রলয়, অ উ ম। বোঝা গেল? অ সৃষ্টি। দেখবে যখন কোনো কিছু সৃষ্টি হচ্ছে তখন একটা যেন স্থিতি অবস্থায় আসলো, যেন অ, আমরা বলি না অ। অন্ধকারে কোনো কিছু তুমি যাচ্ছ, যেতে যেতে এক ঘুটঘুটে অন্ধকার, পা দিয়ে তুমি আন্দাজ করছো যে কোন জায়গাটা ঠিক এলাম। যখন ঠিক জায়গাটায় এলে অ, এরকম বলি না আমরা? অ হচ্ছে স্থির বা স্থিতি, অ। তারপরে যখন সৃষ্টি, সৃষ্টি, স্থিতি, প্রলয়। এই যে সৃষ্টি হলো মানে যখন বাচ্চাটা কেঁদে উঠছে জন্মের পরে, করে কেঁদে উঠছে না? যা কিছু সৃষ্টি হচ্ছে ওই অ দিয়ে। যা জ্ঞান, আমরা কিন্তু আসলে যা কিছুই পাচ্ছি প্রথমে পাচ্ছি কি জ্ঞানের। বাচ্চাটার যখন আসছে, পৃথিবীতে অবতরণ করলো, প্রথম মাতৃগর্ভ থেকে আসলো, তখন কোথায় এলাম? অ, অ বলে ওঠে না? মানে সৃষ্টি হলো, মানে জ্ঞানের, জ্ঞান পেল, জ্ঞান পেল। জ্ঞান ছাড়া কিন্তু আসলে আর কিছু নাই। সমস্ত কিছুর মূলে জ্ঞান। আমরা সারা জীবন বেঁচে থাকার পরে শেষে দেখি কি পেলাম? জ্ঞান পেয়েছি। আর
কি মনে হয় তখন? একজন ঐতিহাসিক বলেছিলেন, দার্শনিক, তিনি বলেছিলেন, সারা জীবন পরে দেখলাম যে সারা জীবন ধরে যা শিখলাম তা একটা দিয়েই বলা যায়। বলছে অভিজ্ঞতাটা আর এক নাম মূর্খামির ইতিহাস। মানে আগে যা কিছু শিখেছি সব আমি বোকামি করেছি, যত দিন যাচ্ছে তত যেন শিখছি। সবারই মনে হয় না যে এবার মাধ্যমিক পরীক্ষা দিল, সে বলে না আরেকবার যদি পরীক্ষা দেওয়ার চান্স পেতাম। যার বিয়ে হলো সে বলে না আরেকবার যদি আমার ওইরকম সুন্দর করে আমাকে সাজিয়ে গুছিয়ে বিয়ের পিড়িতে বসতে দিত। তো সমস্ত কিছুতেই মানে আমরা আগে যেটা করেছি তার থেকে এবারে আরো ভালো করতে পারতাম যেন। বোঝা গেল? আমি এইটাই বোঝাতে চাইছি, যে কোনো জিনিসের এই যে মানুষের বিস্ময়, যা কিছু জানবার আগ্রহ, শেষে কিন্তু এইটুকুই থাকে। যেদিন চলে যাবার সময় হয় তখন হয় কি, যা সবই ছেড়ে চলে যেতে হবে, আর কটা দিন থাকতে পাবো না। কিন্তু বলে না, তোমার গেট পাস এসে গেছে। মায়া, সবই মায়া। মানে যেদিন চলে যাচ্ছি যেন সেটা উ ম, এই ওম, সৃষ্টি স্থিতি প্রলয়। বোঝা গেল? যেমন এটা ক্ষুদ্র বিশ্বের ক্ষেত্রে তেমন বৃহত্তর বিশ্বের ক্ষেত্রে। ক্ষুদ্র বিশ্ব বলতে স্বামীজি বলছেন মাইক্রোকসমস আর ম্যাক্রোকসমস। বাউলের গানে আছে দেখবে, বলে এই আমাদের এই যে প্রত্যেকের দেহটা কিন্তু তার নিজের 3.5 হাত। আমাদের এই দেহটার মধ্যে কিন্তু সমস্ত কিছু আছে। এই 3.5 হাত দেহটার মধ্যে সমস্ত কিছু আছে। মানে প্রতিটি মানুষের মধ্যে যা আছে আর বৃহত্তর জগতের মতো তাই আছে। এগুলি খুব চিন্তা ভাবনা করার বিষয়। যত তোমরা চিন্তা ভাবনা করবে, আগ্রহ থাকবে, তত জানতে পারবে। যাই হোক, এই যে সৃষ্টি স্থিতি প্রলয়, এই সৃষ্টি স্থিতি প্রলয়কে মানে গোটা বিশ্ব চরাচরকে প্রকাশ করা হচ্ছে শুধুমাত্র একটা শব্দ দিয়ে, ওম। ওম। তুমি যদি ঠিকভাবে মন স্থির করে ধ্যানে বসতে পারো, যোগে বসতে পারো, তুমি এই বিশ্ব চরাচরের মধ্যে থেকে সর্বদা একটি সেই নাদ উঠছে, যেটাকে বলেছে নাদ ব্রহ্ম। নাদ ব্রহ্ম, এটাই হচ্ছে ওম। তাহলে এই অয়ের পেছনে কে? ব্রহ্মা, উ বিষ্ণু, আর ময়ের পেছনে মহেশ্বর। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ব্রহ্ম সেই পরম ব্রহ্ম, যিনি তো নিরাকার, সমস্ত কিছুর মধ্যে তিনি ব্যপ্ত হয়ে আছেন। তার একবার ইচ্ছা হলো যে আমি জগৎ সৃষ্টি করব। তিনি তখন এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই 3 জনকে পাঠালেন। আমরা এবার ভাববো কেমন করে? তখন আমাদের ঋষিরা তখন ধ্যানে বসে গেলেন। বসে যার যেমন দর্শন হয়েছে, ব্রহ্মার রূপটা আমরা এই দেখি। ব্রহ্মার বলা হয় যে 4 মুখ, বলে না? ব্রহ্মার 4 মুখ আসলে কি? 4টি বেদ। ব্রহ্মার 4 মুখ মানে আসলে 4 বেদ। কি 4টি বেদ? কি? ঋক, সাম, যজুঃ। যত ভাববে দেখবে সমস্ত কিছু ওই যে রূপ, এই ব্রহ্মার রূপটা, এটা তো সংকেত, তো এটা চিহ্ন, তো ওই চিহ্নের মধ্যে অনেক কিছু আছে। আচ্ছা, 4 বেদ আসলে সমস্ত কিছুর মূলে কিন্তু সেই বেদ। বেদের হচ্ছে মূল কথা কি? ওম। বেদ কি বলছেন? বেদ বলছে হচ্ছে শব্দই ব্রহ্ম। প্রথম কথা হচ্ছে শব্দই ব্রহ্ম। আর কি বলছেন বেদ? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তার মানে যত দিন যাবে ভাববে, এইসব প্রশ্ন নিজেদের মধ্যে আনতে হবে। শুধু আমি বলে গেলাম আর তোমরা শুনে গেলে না। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, দেখবে আস্তে আস্তে সব পারবে। সমস্ত কিছুর মূলে যিনি আছেন, ধরো একটা দিন তো এগুলি কিছু ছিল না, কিন্তু সেদিন কি ছিল? ব্রহ্ম ছিলেন।
তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। এক সময় সমস্ত কিছু আবার ধ্বংস হয়ে যাবে, মহাপ্রলয় হবে, কিন্তু ব্রহ্ম যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তার যখন আবার সব ধ্বংস হয়ে গেল, সমস্ত কিছু জলে প্লাবিত হয়ে গেল, হয়তো কিচ্ছু নেই, ঠাকুর কথামৃতে বলেছেন কি, মা জানেন যে যখন সবকিছু ধ্বংস হবে তখন তার নেতা কাতার হাড়ির মধ্যে সেই লাউ বীজ, শশা বীজ, কুমড়ো বীজ, তোমরা পড়নি কথামৃতে? দেখো সব বোকা বোকা লাগছে মুখগুলো, পড়তে হবে তো। ঠাকুর সহজ সরল ভাবে আমাদের গ্রাম্য ভাষায় এত সুন্দর বলে গেছেন না। এই সমস্ত কিছুর মধ্যে পিছনে কে আছেন? ব্রহ্ম। এই ব্রহ্মই হচ্ছে কিন্তু মা, ব্রহ্মই হচ্ছেন মা। মাই সৃষ্টি করছেন, মাই পালন করছেন, মাই সংহার করছেন। তা আপনি বললেন তো একটু আগে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আবার এর মধ্যে মা আসলো কোথা থেকে? প্রশ্ন হতে পারে, প্রশ্ন করো, হতে পারে তো। তা ঠাকুর তাও উদাহরণ দিয়েছেন, বলছেন অনুষ্ঠান বাড়িতে যিনি গৃহকর্তা বসে আছেন, তিনি চুপটি মেরে বসে আছেন, আর গিন্নি যিনি, তিনি কি করছেন? গৃহকর্তা কোনো কাজ করছেন না, চুপ করে বসে থাকে না। আর গিন্নি যিনি, তিনি কি করছেন? কোমরে কাপড়টা ভালো করে পেঁচিয়ে, হাতে হয়তো হলুদ মাখা, কাপড়ের খোটের মধ্যে হলুদ মেখে আছে, মশলা মেখেছে, সেইগুলো মুখে টুকু একটু লেগে গেছে, আর খুব দাপিয়ে বেড়াচ্ছেন, এটা করছেন, ওটা করে, আর পারি না, এই এটা ওটা সেটা। আর মাঝে মাঝে এসে কর্তাকে বলে যাচ্ছেন, এই অমুক বাড়িতে তত্ত্ব পাঠানো হলো, অমুকের এই ছেলের শ্বশুর বাড়িতে, যার ঘরে ছেলের বিয়ে হচ্ছে, তার বাড়িতে এই পাঠানো হলো, এই পাঠানো হলো। আর বুড়ো কি করছেন? এরকম করছেন। সমস্ত কিছু করছেন কে? মা করছেন। তেমন আমাদেরও মা হচ্ছেন ওই ব্রহ্মের, বলছে ব্রহ্ম যে, তিনি তো নিরাকার নির্গুণ, তার সঙ্গে যদি আমরা একটা মা কল্পনা করি, সেই মাই এসে আবার তিন ভাগে ভাগ হয়ে গেলেন। ব্রহ্মার ঘরে মহা সরস্বতী, বিষ্ণুর ঘরে মহালক্ষ্মী, আর শিবের ঘরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মহাকালী। এই এক মাই তিন ভাগে ভাগ হয়ে করলেন সৃষ্টি স্থিতি প্রলয়। ভালো লাগছে? তাহলে মহা সরস্বতী, তাহলে মূলে কে? সৃষ্টির মূলে কে? মহা সরস্বতী। তার মা সরস্বতী কিন্তু কম না। আমরা এই যে মা সরস্বতীর পুজো করি, মা সরস্বতীর পুজো না করলে কিচ্ছু হবে না। কেন? মা সরস্বতী তো আমাদের বিদ্যা, জ্ঞান, যা কিছু তো সোর্স তো সেই মা সরস্বতী, তিনি তো সেই বাগদেবী। বোঝা গেল? তাই মা সরস্বতীর আরাধনা আগে করতে হবে। তাহলে মহা সরস্বতী সে জ্ঞান দিলেন, ওম দিলেন, ওম সেই বাণী দিলেন, তারপরেই তো সৃষ্টি হলো সমস্ত কিছু। তা আমাদের সৃষ্টির মূলে কে? ব্রহ্মা এবং মা। ব্রহ্মাণী, তাকে বলা হচ্ছে ব্রহ্মাণী, ব্রহ্মা ব্রহ্মাণী। আচ্ছা, ব্রহ্মার বাহন কে? হংস, সাদা হাঁস, সাদা হাঁস, ধবধবে সাদা হাঁস। হাঁস কিসের প্রতীক? শান্তির প্রতীক। আচ্ছা, শান্তি তো আমরা সবাই খুঁজি, কিন্তু শান্তি আসবে কোথার থেকে? শান্তি পেতে গেলে আমাদেরকে পবিত্র হতে হবে, হাঁসের মতো শুভ্র হতে হবে। হাঁসের গায়ে দেখবে জল লাগে, জলে থাকে, জল থেকে উঠে যেই ঝাড়া দেয়, একটুও জল থাকে। হাঁস যেন আমাদের শিক্ষা দিচ্ছে, কি শিক্ষা দিচ্ছে? তুমি এই সংসার জলে যত পারো জলকেলি করো, কিন্তু সংসার থেকে যেদিন তোমায় আমি তুলে নেব, সেদিন এক ফোঁটাও যেন তোমার শরীরে জল না থাকে। মানে তুমি এই সংসারের মধ্যে যতক্ষণ আছো, যা কিছু করছো, বিচার করো যে এই সংসারের কোনো কিছু আমার নয়। মা আমাকে এখানে নিয়ে এসেছেন, এইখানে রেখেছেন,
এইভাবে রেখেছেন, আর এইভাবেই তিনি আমাকে রেখে আমার যাতে মঙ্গল হবে তাই ব্যবস্থা তিনি করেছেন। আর যেদিন চলে যাবার হবে চলে যাব, আমার কিছু না। এই বোধ আমাদের আনতে হবে, এই বোধ আমাদের আনতে। তা বলে কি সংসার করবো না ঠিক করে? হ্যাঁ, সংসার ঠিক করে করব, সমস্ত কিছু ঠিক করে করব। এই বিচার আমরা ভুলে গিয়েছিলাম। আমরা এই সংসারে যে আসি, এসে এই সকলের প্রতি আমাদের যার প্রতি যা কর্তব্য কর্ম ঠিক ঠিক করি, করতে তো হবে। কিন্তু যেদিন ছেড়ে যাবার সময় হয় ছেড়ে যেতে পারি না। আমরা যেদিন আসি সেদিন আমরা সবাই কাঁদি, কেঁদে উঠি না? জন্মের পর বাচ্চাটা কেঁদে ওঠে তো, করে কেঁদে ওঠে। কেঁদে উঠি মানে আমাদের কিন্তু মনে হচ্ছে যেন এই বাবা ভালোই ছিলাম, কোথায় এলাম। কিন্তু যত দিন যায় তত এই সংসারটার প্রতি আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার পুত্র, আমার এই, আমার সেই, আমি আমার এই করে করে জড়িয়ে পড়ি। কিন্তু যেদিন যত যাবার সময় হয় তত বেশি যেন আমরা এই সংসারের সঙ্গে বেশি জড়িয়ে পড়ি। যত বয়স হয়, ডাক্তার বলে মিষ্টি খাবেন না, তত বুড়ো বেশি চুরি করে মিষ্টি খায়। যেই দেখে ঘরে কেউ নেই, রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে বার করে মিষ্টি খেয়ে নেয়। তা যা কিছু যত আমাদের ছেড়ে যাবার সময় হয় তত বেশি আমরা আরো বেশি জড়িয়ে পড়ি, আমি আমার করে। বৌমা বলছেন যে আপনার এত দিয়ে কি দরকার? না, বাবু কি এলো? বাবু তো আসলে আমার ঘরে আগে ঢোকে, বিয়ের আগে তো ছেলেটা আমার নিজের ছিল, এখন কোন রাক্ষসীকে নিয়ে আসলাম, এখন আর আমাকে চেনে না। বাবু এখন আমার ঘরে আর ঢোকেই না, আর আগে আমাকে ছাড়া শুতে পারতো না, এই কদিন আগে পর্যন্ত মায়ের গলা জড়িয়ে শুতো। কিন্তু এখন যে তোমার আরেকজন ভাগিদার এসে গেছে, সে তো আরেকজনকে এনেছে, আর তোমার তো যাবার দিন চলে এসছে, তোমাকে তো এখন ছাড়তে হবে। তুমি তো এতদিন করেছো কর্তৃগিরি, এবার ছাড়ো। এইটা আমরা বুঝতে পারি না। যা কিছু যত বেশি ছাড়ার সময় হয় তত বেশি আমরা কি করি? আঁকড়ে ধরি বেশি করে। মায়া, এটাকেই বলে মায়া। এই মায়াকে জয় করাটাই হচ্ছে আমাদের লক্ষ্য। তাহলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব এসে দেখালেন যে আমরা এই যে ধর্মকর্ম করি, আগে ধর্মকর্ম করতো মানে জানতাম আমরা এই বিধিনিষেধ পালন করা, কোন দেবতার কি দিয়ে পুজো করতে হবে, কি করতে হবে না করতে হবে, কোন দেবতার ভোগে কি দিতে হবে, আর কোন জাত বড় কোন জাত ছোট, কাকে ছুলে কবার স্নান করতে হবে, কোন পা আগে ঘর থেকে বেরোনোর সময় কোন পা আগে দিতে হবে, কোন পা পরে দিতে হবে, নাক কবার টিপতে হবে না টিপতে হবে, ইত্যাদি ইত্যাদি, তাই না? স্বামীজি বলছেন যে জলের গ্লাস ডান হাতে ধরবো না বাঁ হাতে ধরবো, মঙ্গলবারে পেঁয়াজ খাবো না রসুন খাবো, ইত্যাদি ইত্যাদি, হাঁসের ডিম খাবো না মুরগির ডিম খাবো, ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন কিছু বিধি নিষেধ। এগুলো আসলে ধর্ম নয়। আর বিরাট বড় করে হোম করলে, যজ্ঞ করলে, বিরাট পুজো করলে, এগুলিও ধর্ম নয়। আবার তুমি পণ্ডিত, অনেক সংস্কৃত শ্লোক আওড়ে গেলে, লোকে কিচ্ছু বুঝলো না, অনেক কঠিন কঠিন কথা বলে গেলে, এগুলিও ধর্ম নয়। গরিব মানুষ যারা, তারা ভাবলো আমাদের তো পয়সা নাই, আমাদের দ্বারা ধর্ম পালন করা হবে না, আমরা তো লেখাপড়া জানি না, সংস্কৃত পড়তে পারি না, আমাদের দ্বারা ধর্ম পালন হবে না, আমরা তো নিচু জাত, ওরা বাবুরা ধর্ম পালন করবে, আমরা তো বাইরে থাকবো। এটাও ধর্ম নয়। ধর্ম কি আসলে? ধর্ম মানে হচ্ছে ধর্ম পালনের মাধ্যমে মানুষ তার ভেতরে যে অসীম শক্তি রয়েছে, ব্রহ্মের শক্তি, সেই শক্তিকে সে জাগায়। ধর্ম পালনের মাধ্যমে মানুষ অন্ধকার থেকে আলোর পথে, আরো আলোর পথে, আরো আলোর পথে এগিয়ে যায়।
ধর্ম পালনের মাধ্যমে মানুষ একদিন দেখে যে শ্রীমা সারদা দেবী বলছেন কি, সাধন ভজন বলো, জপ ধ্যান বলো, যাই বলো, সাধন ভজন করতে করতে একদিন দেখবে যে তোমার ভেতরে যে আছে, আমার ভেতরে যে আছে, ওই দুলে বাগদি, ডোম, মুচি, মেথর, সবার মধ্যে সেই একই আছে। এই যে আমরা ভেদ দেখি, তুই উঁচু জাত আমি নিচু জাত ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভেদ দেখি, যে এই ভেদের কথা না, ধর্ম পালন মানে হচ্ছে অভেদের কথা। যত আমরা সেই ধর্মের পথে এগিয়ে যাব তত আমাদের মধ্যে থেকে বিভেদ চলে যাবে, তত ভেদাভেদ চলে যাবে, নিজেদের মধ্যে রেষারেষি গন্ডগোল ইত্যাদি চলে যাবে, তত আমরা সেই আনন্দের পথে দিকে এগিয়ে যাব, তত আমরা নিরানন্দ থেকে আনন্দের পথে এগিয়ে যাব, তত আমরা মনে হবে যেন বিকশিত বেশি করে হচ্ছি। স্বামীজি বলছেন শিক্ষা কাকে বলে আর ধর্ম কাকে বলে? শিক্ষা বলছেন যে তোমার ভেতরে যে পূর্ণত্ব আছে প্রথম থেকেই, সেই পূর্ণত্বের জাগরণকে বলে শিক্ষা, পূর্ণত্বের প্রকাশকে বলে শিক্ষা। আর তোমার ভেতরে যে দেবত্ব আছে সেই দেবত্বের বিকাশকে বলে ধর্ম। স্বামীজি চিঠি লিখছেন বলরাম বাবুকে, বলরাম বসুকে চিঠি লিখছেন, ছিলেন পশু, হয়েছেন মানুষ, হতে হবে দেবতা। আমাদেরও প্রত্যেককে, আমরা ছিলাম পশু, আমাদের এই জন্মটাই সব না, কিন্তু আমাদের আগে আগে অনেক জন্ম পার করে এসেছি। শাস্ত্র বলে 84 লক্ষ জন্ম পার করে এসেছি। সেই জন্মে, আগের জন্মে হয়তো কেউ গরু ছিলাম, তার আগের জন্য কুকুর ছিলাম, এটা ছিলাম ওটা ছিলাম, ইঁদুর বিড়াল ছুঁচো ইত্যাদি ইত্যাদি, বাঘ সিংহ, অনেক কিছু থাকতে পারি, কিন্তু সেই মনের সংস্কারগুলো কিন্তু এই জন্মে রয়েছে। শরীরটা শুধু পরিবর্তন হয়, কিন্তু মনের সংস্কারগুলো সব থেকে যায়। দেখবে একই মানুষ, এইখানে আছো, বেশ ভালো আছো, ভালো কথা শুনছো, ভালো আছো, সেই মানুষটাই হয়তো বেরিয়ে গিয়ে এমন কারো একজনের সঙ্গে দেখা হলো, সে বলল না তোমার সঙ্গে আজকে থেকে আমার কোনো সম্পর্ক নাই, অমনি তার সঙ্গে তোমার মারপিট শুরু হয়ে গেল। তুমি পারলে কি করলে, তাকে পারলে কামড়ে মেরে ফেলে দেবো, আমার তো আর কিছু নাই, অতএব কামড়ে মেরে ফেলে দেবো। এই যে কামড়ে মেরে ফেলে দেবো, এই শক্তিটা তোমার কোথায় ছিল? তোমার ভেতরে যে পশুটা ঘুমিয়ে আছে, সেই পশুটা মুহূর্তে জেগে উঠেছে। কিন্তু আমাদের ধর্ম পালনের মাধ্যমে এই পশুত্ব থেকে মনুষ্যত্বে, মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তরণ হতে হবে। এটাই ধর্ম। এটা হতে গেলে অনেক বড় পণ্ডিত হতে হয়, অনেক কিছু হতে হয়, তা এমন কথা নাই। শ্রীমা সারদা দেবী কতটুকু লেখাপড়া জানতেন? অনেক কষ্ট করে শেষে নাম সই করাটা শিখেছিলেন, লেখাপড়া একটুও জানতেন না, কিন্তু তিনি দেখিয়ে গেলেন। দেখো যে তার কাছে, তিনি যে জয়রামবাটিতে থাকতেন সেগুলো তোমরা শুনেছো, পড়েছো। তার যে ভাই, তার ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে মেয়েরা, ভাইরা ভাইয়ের ছেলে মেয়েরা ইত্যাদি সব, মা বলছেন এক একটা রত্ন, যেন সব শুধু দিদির টাকা 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 করছে, এর সঙ্গে সাপে নেউলে সম্পর্ক, ওর সঙ্গে কামড়া কামড়ি সম্পর্ক, আর নলিনী দিদি, মাকু দিদি ইত্যাদি সব তো এক একটা পাগলি, আর কালী মামা শুধু দিদির টাকা টাকা করছে। এরা কি মানুষ? সব এরা সেই অর্থে মানুষ না কেউ, কিন্তু মা এদের সঙ্গে কি সুন্দরভাবে একসঙ্গে রয়েছে। আমরা ভাই বোন বা স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে পারি না। আর মায়ের কি বন্ধন ছিল, তখন তো ওনার ভক্তরা টাকা পয়সা দেন ইত্যাদি, কলকাতা চলে যেতে পারতেন, কিন্তু ভাইদের মধ্যে থেকে ওই পাগলি মামি যে তাকে মারতে এলো, সে চেলাকার দিয়ে মারতে এলো না, মারধর করতো ইত্যাদি করতো, রাধু মারতে আসতো, নলিনী মাকু রাধু এরা ঝগড়াঝাটি করতো, এদের নিয়ে কিভাবে একসাথে আছে। সেই দিনটার কথা যদি আমরা চিন্তা করি, ওই মামা কালী মামা খেপে গেছেন যে না তাকে দিতে হবে, সব ওই অনুষ্ঠান হবে, অনুষ্ঠানের সমস্ত জিনিসপত্র তিনি কিনবেন, ইচ্ছা হচ্ছে কিছু টাকা পয়সা সরাবেন আর কি, কিন্তু মা জানেন যে তাকে যদি না দেই তাহলে সে তো
লাগাবে একটা কিছু ধুন্ধুমার কাণ্ড। কিন্তু মা তার সঙ্গে এমনভাবে কথা বলছেন, সেও রেগে যেতে পারছে না, আবার তাকে দিতেও হচ্ছে বুঝিয়ে শুন। আবার ওই দিনটার কথা যদি চিন্তা করি, এই সংসারের মধ্যে মা কিভাবে আছেন, সবাইকে মানিয়ে গুনিয়ে কিভাবে আছেন, ওই দিনটার কথা যদি চিন্তা করি। যেদিন ওই রাধুর শ্বশুর বাড়িতে তত্ত্ব পাঠাতে হবে, ওই মায়ের ভাইজিরা তো সব পিসির কাছেই থাকতো, কেউ তো শ্বশুর বাড়ির ঘর করেনি। মাকু দিদি, নলিনী দিদি, রাধু সবাই তো এখানেই থাকতো, পিসির ঘরেই খেত, ঘাড়ে বসে খেত, আবার অত্যাচার করত। আবার তার শ্বশুর বাড়িতে তত্ত্ব পাঠাতে হবে, মনমথর বাড়িতে তত্ত্ব পাঠাতে হবে। তা মা জানেন যে আমার তো মোটামুটি টাকা পয়সা আছে, আমি যদি আমার ইচ্ছা মতো মনমথর বাড়ি, ওরা তো জমিদার, ওদের বাড়িতে একটু তত্ত্ব পাঠিয়ে দেই, আমি দিতেই পারি। কিন্তু মা দিতে সাহস পাচ্ছেন না। কেন দিতে সাহস পাচ্ছেন না? ওই যে নলিনী আছে, মাকু আছে, ওরা তো দুই বোন। এখন যদি মা যা হোক কিছু ওই রাধুর শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়, নলিনী বলবে, মাকু বলবে, পিসিমা আমাদের জন্য কিছু রাখলো না, সব রাধুর শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিল, সব ওকে খাওয়াবে, আমাদের কিছু বুঝিয়ার দরকার নেই। অমনি ঝগড়া করবে। মায়ের জিনিস মা পাঠাবেন, তবু ভয় পাচ্ছেন ওরা ঝগড়া করবে বলে। মা কি করলেন জানেন তো? নলিনী মাকু কেমন ঝগড়াটি সব। মা নলিনী দিদিকে, মাকু দিদিকে ডাকলেন, দেখলেন, হ্যাঁ রে নলিনী, হ্যাঁ রে মাকু, ওই রাধুর শ্বশুর বাড়িতে তো কিছু পাঠাতে হবে। মা কেমন চালাক দেখো, পাঠাতে হবে, দে না যা হোক একটু কিছু পাঠিয়ে, খুব কম দামি সামান্য কিছু জিনিস দে পাঠিয়ে। যারা এরকম ঝগড়াটে, সাপে নেউলে ঝগড়া করে, বিড়ালের মতো খামচি করে, সেই নলিনী দিদি বলল, আশ্চর্য কথা, সে কি পিসি? সেই মাকু দিদি বলল, সে কি পিসি? তা করলে কি হয়? অত কম দামি জিনিস ওদের জমিদার বাড়িতে পাঠাবে? রাধুটা নয় পাগলি, তা বলে আমাদের কি ওই করা সাজে? মা মনে মনে বলছেন, আমি তো হাসি, দেখেছো মেয়েদের কাণ্ড। এই যদি ওদের সঙ্গে আলোচনা না করে পাঠাতে, ওদের সঙ্গে কোনো আলোচনা না করে যদি আমি ওই কম দামি জিনিসই পাঠাতাম, তা ওরা বলতো সব ওর বাড়িতে পাঠিয়ে দিয়েছে, আমাদের জন্য কিছু রাখেনি। কিন্তু ওরা বলছে উল্টো কথা, বলছে আমি মনে মনে হাসি, মায়ের কথায় আছে, পড়ে দেখবেন, আমি মনে মনে হাসি। আর ওরা, আমি বললাম, নে তোরা তোদের যা ইচ্ছা পাঠিয়ে দে। মাও খুশি, ওরাও খুশি, তখন ভালো ভালো জিনিস পাঠায়। এর থেকে কি বোঝা যাচ্ছে? এর থেকে বোঝা যাচ্ছে হচ্ছে আমরা বাইরে থেকে একটা মানুষকে বিচার করি, ওই মানুষটা খুব খারাপ, ও ঝগড়াটে, ও এই সেই, মানে তার বাইরের রূপটা দেখি। কিন্তু বাইরে থেকে যাকে খুব খারাপ দেখছি, তার ভেতরেও কিন্তু মানুষটা, ভালো মানুষটা লুকিয়ে আছে। আমার ভেতরে যদি মনুষ্যত্ব থাকে, আমার ভেতরে যদি দেবত্ব থাকে, আমার উচিত হচ্ছে আমার মনুষ্যত্ব দিয়ে, আমার দেবত্ব দিয়ে তার মনুষ্যত্বটাকে জাগানো। জাগালেই তার কাছে ভালো ভাব কিছু পাবো। মা এইটাই দেখিয়ে গেলেন। ওদের মধ্যে মনুষ্যত্ব আছে, দেবত্ব আছে। আমরা সংসারে আমরা বলি কি, যে আমার স্বামী আয় করে, আমার স্বামীর টাকা দিয়ে আমি কাকে কি পাঠাবো না পাঠাবো, আমার বাপের বাড়িতে কি পাঠাবো না পাঠাবো, শাশুড়িকে কেন কৈফিয়ত দেব, ননদকে কেন কৈফিয়ত দেব, আমার যা ইচ্ছা তাই পাঠাবো, আমি অপরকে কৈফিয়ত দেবো কেন? কিন্তু না, সব মানুষই চায় কি, তাদের একটু ভালোবাসি, তাদের সঙ্গে একটু আলাপ আলোচনা করি, মত বিনিময় করি। আজকে আমরা দেখি কি, রাজ্যে একটা বড় কিছু হবে, কেন্দ্র সরকার থেকে একটা কিছু করবে বা রাজ্য সরকার কিছু করবে, নিজেদের যা ইচ্ছা তাই একটা করে দিল। কিন্তু নিয়ম কি, সবাইকে ডেকে, সব পক্ষকে ডেকে একসঙ্গে বসে যদি আমরা মিলেমিশে আলোচনা করে একটা কিছু করি, তখন কি দেশের পক্ষে বা রাজ্যের পক্ষে খারাপ কিছু হয়? হয় না। কিন্তু আমরা তা করি না। কিসের জন্য করি না? সমস্ত কিছুর পেছনে অহংকার। অহংকারই পতনের মূল। আর হিংসা। কেন ওর সঙ্গে আলোচনা করব? ওর কেন সুনাম হবে? আমি করছি, যা কিছু নাম হবে আমার হবে। এই আমি আমার, আমি আমার, এই হিংসায় আমরা
ডুবে রয়েছি, এই অহংকারে আমরা ডুবে রয়েছি। এই আমাদের যা কিছু ধর্ম কর্ম ইত্যাদি যা কিছু হচ্ছে, এই পশুত্ব থেকে পাওয়া যে অহংকার, হিংসা, দেশ, এইগুলোকে জয় করে, এইগুলোর থেকে নিজে উদ্ধার হয়ে আমাকে মনুষ্যত্বে এগোতে হবে, মনুষ্যত্ব থেকে দেবত্বে এগোতে হবে। এর জন্য ধর্ম পালন করার যে উদ্দেশ্য, এটাই হচ্ছে আমাদের বোঝানোর জন্যই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের আশা। অনেকে ব্যস্ত হয়ে উঠেছে, আজকের এই পর্যন্ত এখানে আলোচনা থাক। এরপরে আমি কিছুক্ষণ আছি, কারো যদি বাড়ি ফিরতে অসুবিধা না হয় বা কিছু কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আজকে এইটুকু। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।